সমন্বয় ও নিয়ন্ত্রণ, ইংলিশ নাম কি কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল। তো এই অধ্যায়টা তোমাদের সেকেন্ড পেপারের সবচেয়ে ছোট এবং সুন্দর অধ্যায়, মানে এর থেকে ছোট অধ্যায় এবং সহজ অধ্যায় আর একটাও নাই, সব হচ্ছে উল্টা আর কি। এখন এই অধ্যায়ের মোট 4টা পার্ট আছে। প্রথমে আছে মস্তিষ্ক, ব্রেন, তারপরে আছে হচ্ছে চোখ, তারপর আছে কান, আর সবার শেষে আছে হচ্ছে হরমোন। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো দিয়ে সবচেয়ে বেশি সমন্বয় করি, চোখ, কান, আর আমাদের দেহের মধ্যে সমন্বয় হয় কি দিয়ে? হরমোন দিয়ে। আর সব কিছুর মূলে কে আছে? মস্তিষ্ক। তো এই সব কিছুর সাথে কানেক্টেড। তো আমরা সবাই জানি, আমি যদি দেখাই আমাদের স্নায়ুতন্ত্রকে, দেখো তোমরা সবাই জানো এটা কি, একটু আগে এই ছবিটা ছিল, এটা মনে হয় একটু ফ্রেশ করলে তোমাদের জন্য ভালো লাগবে, দাগানো তো। বলো এটা কি? মস্তিষ্ক, ব্রেন। আর এখান থেকে কে নামছে? স্পাইনাল কর্ড, ইংলিশ নাম কি? সুষুম্না। ও আচ্ছা যাই হোক, বাংলা হচ্ছে সুষুম্না কাণ্ড, অনেকে বলে সুষুষ্মা, সুষুম্না, যাই বলো সমস্যা নাই, পারলেই তোমার হবে। এবার হচ্ছে, তো ব্রেন থেকে স্পাইনাল কর্ড নামে। স্পাইনাল কর্ডটা কিসের মধ্যে থাকে? মেরুদণ্ডের মধ্যে। পড়ছো মেরুদণ্ডের মধ্যে? মেরুদণ্ডের যে কশেরুকাগুলো থাকে, কশেরুকাগুলোর মধ্যে ছিদ্র থাকে, ভার্টিব্রাল ফোরামেন। ওই ফোরামেনগুলো মিলে কি তৈরি হয়? ভার্টিব্রাল কলাম। ওকে, এখন হ্যাঁ গুড, ক্যানেল, ওটার নাম কি? ভার্টিব্রাল ক্যানেল। তো ক্যানেলের মধ্যে কে থাকে? কর্ড, ক্যানেল কর্ড, তাই না? পড়ছিল তোমরা? তো স্পাইনাল কর্ড থাকে হচ্ছে ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে। আর মস্তিষ্ক কার মধ্যে থাকে? করোটি বলা যায়, বাট আমাদের বইয়ে কি আছে? মস্তিষ্ককে ঢেকে রাখে করোটিকা, তাই না? ওকে, এখন আমাদের পড়তে হবে হচ্ছে, মোটামুটি আজকে তোমাদের জিনিস বোঝাই দিব যে সমন্বয় নিয়ন্ত্রণে আমাদের প্রথম দিকে নিউরন নিয়ে কথা বলা আছে, নিউরনের সব কিছু আছে, এটা একটু পড়াই দিব। সাথে এই যে সুষুম্না কাণ্ড থেকে যে স্পাইনাল নার্ভ, মানে সুষুম্না স্নায়ুগুলো যে বের হয় মস্তিষ্ক থেকে, বের হয় করোটিক স্নায়ু। এই করোটিক স্নায়ুর একটা ছক আছে আমাদের বইয়ে। তা আমি মস্তিষ্ক কমপ্লিট করে পড়াবো না, প্রথম দিকে পড়ায়, তারপরে হচ্ছে এই ছকটা আমরা পড়বো ইনশাল্লাহ। এই ছকটা আমাদের এই অধ্যায়ে 2টা খুব গুরুত্বপূর্ণ ছক আছে, এবং এই ছক, মনে করো তুমি কিছুই পারো না, 2টা ছক পারো, দেখা গেল এই 2টা ছক থেকে 2টা কোশ্চেন চলে আসতে পারে। হ্যাঁ, আর অনেকে এখন এটা কমপ্লিট করনি অধ্যায় ডিটেলস পড়ে, তবে আমি যেটুকু পড়াবো ডিটেলস বোঝায় বোঝায় পড়াবো, এবং এই ছকটা আমরা আজকে সবার শেষে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? এই ছকটা, এই ছকে তোমরা সবাই বস হয়ে যাবা। তো চলো আমরা তাহলে প্রথম থেকেই শুরু করি। হ্যাঁ, প্রথমে বই খুব বেশি লাগবে না, আমি একটা কাজ করব, আমি একটু লেখা আছে একসাথে, এই জন্য এখান থেকে পড়লে দ্রুত পড়া হয়ে যাবে। তো প্রথমে আসো, এটা হচ্ছে আমার এই অধ্যায়ের সব থেকে বিখ্যাত শীট, এবং এটা আমি বেশ কয়েক বছর আগে বানিয়েছিলাম এক্সট্রা ইনফো এবং রিয়েল ওই সময়ের বই ইনফো দিয়ে। তবে এখনও পর্যন্ত সেটা আপডেটেডই আছে, কারণ নতুন বইয়ে যা অ্যাড করে এখান থেকে নিয়ে নিয়ে অ্যাড করে, কারণ অন্য বই থেকে আমি নিয়েছিলাম সেই বই থেকে স্যার নেয়। যাই হোক, তো এখানে কানেক্টেড আছে সব কিছু। চলো আমরা তাহলে শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে, তোমরা অলরেডি জানো যে আমাদের দেহে, আমাদের ভ্রূণে, যখন ভ্রূণ থাকি আমরা, ভ্রূণীয় অবস্থায় কয়টা ভ্রূণীয় স্তর থাকে? 3টা। কি কি? একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তো সবচেয়ে বাইরে কি থাকে? একটোডার্ম। মাঝামাঝি কি থাকে? মেসোডার্ম। আর সবচেয়ে ভেতরে কি? এন্ডোডার্ম। তো কোন জায়গা থেকে কে তৈরি হয় এগুলো আমরা পড়বো হচ্ছে নবম অধ্যায়ে, মানব জীবনের ধারাবাহিকতা। গতদিন অনেকে লাভ দিয়েছিল মানব জীবনের ধারাবাহিকতা পড়ার জন্য, তো কোনো সমস্যা নেই, তোমাদের পড়ানো হবে, ঠিক আছে? যেহেতু এই অধ্যায়টা তোমার রাহা নেই যাতা ও বলছে আজকেই পড়াবেন। আসলে আমি দেখলাম যে এই অধ্যায়টা অনেকের পরীক্ষায় আছে, তাই না? প্রিভিয়াস পরীক্ষাতে আছে, তো এটা তো আসলে রেগুলার ব্যাচে ডিটেলস পড়া থেকে তো অনেক বিষয়, তো আমরা এমসিকিউটা এখান থেকে ডিটেলস পড়াই দিব, আর সিকিউ 4-5টা কোশ্চেন পড়ালে দ্রুত এই অধ্যায়টা তোমার নিজেরাই পারবা, আর এমসিকিউ পারলে অনেক আইডিয়া তোমার ক্লিয়ার থাকবে। তো চলো প্রথমে আসো, এখন আমাদের জানতে হবে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটা আসলে কোন ভ্রূণীয় স্তর থেকে আসে। নর্মালি আমরা কি জানি, দেহের বাইরের গুলা কি থেকে আসে? আমি যদি বলি ত্বক, ত্বক কি থেকে আসে? একটোডার্ম থেকে আসে। ত্বক বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তুমি কোনো স্নায়ু কি বাইরে থেকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, মস্তিষ্ক দেখা যায় বাইরে থেকে, অন্য কোনো স্নায়ু দেখতে পাচ্ছ? তাহলে এইগুলা বাইরে থেকে দেখা না গেলেও এটা কোন জায়গা থেকে আসবে? একটোডার্ম থেকে। এটাই হচ্ছে এর বিশেষত্ব, এই জন্যই সে স্পেশাল। তাহলে বলো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কোন জায়গা থেকে আসবে? একটোডার্ম থেকে। এবং স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক কি? নিউরন। তাহলে স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক হচ্ছে নিউরন। এখন এই নিউরন নিয়ে আমরা একটু পড়তে হবে, নিউরনের কয়টা অংশ আছে, কী কী আছে তোমরা সবাই জানো। ধরো এটা হচ্ছে নিউরন, সারা দেহেই তো থাকে। তো নিউরনের এদিকে দেখো, এখানে
এটা হচ্ছে ওর কোষ দেহ। এটা কি? কোষ দেহ। তো এই কোষ দেহের চারপাশ থেকে যা ওঠে তাকে বলা হয় প্রলম্বিত অংশ। এই কোষ দেহের ভেতরে দেখো সুন্দর বড় করে একটা নিউক্লিয়াস দেখা যাচ্ছে, এবং এখানে সাইটোপ্লাজম থাকে, নিউরোপ্লাজম বলা হয়। এখানে কিছু দানা থাকে যাকে বলা হয় নিশাল দানা। তো প্রথমে আমি তোমাকে বলি এটা হচ্ছে কোষ দেহ, আর কোষ দেহ থেকে চারপাশে যা বের হবে, এই সাইড দিয়ে বের হইছে, এরা বের হইছে, এখান থেকে বের হইছে, এরা সবাই হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ দুই প্রকার। দেখো এই জিনিসগুলোর নাম হচ্ছে ডেনড্রাইট। এদের নাম কি? ডেনড্রাইট। এরকম কাঁপতেছে কেন বারবার? আর এদের নাম হচ্ছে অ্যাক্সন। তাহলে বলো প্রলম্বিত অংশ কি কি আছে? ডেনড্রাইট আর অ্যাক্সন। আর এটা হচ্ছে কোষ দেহ। এখন আমরা একটু এগুলো নিয়েই পড়বো। চলো প্রথমে চলে আসি নিউরনের দুইটা অংশ, কোষ দেহ, কোষ দেহ আর কি প্রলম্বিত অংশ। এখন প্রলম্বিত অংশের মধ্যে কি কি আছে? অ্যাক্সন এবং ডেনড্রাইট। প্রলম্বিত অংশ অনেক সময় নিউরাইটও বলা হয়। এখন দেখো কোষ দেহর নাম কি দিয়েছে? সোমা। এটা আবার তোমাদের কোনো বান্ধবীর নাম না কিন্তু, যে সোমা, এটা কিন্তু সোমা। সোমা মানে কি? কোষ মানে হচ্ছে সোম মানে কি? কোষ দেহ, সেখান থেকে কি সোমা আসছে, ঠিক আছে? সোম থেকে সোমা আসছে। এবার দেখো নিউরনের যে কোষ দেহের সাইটোপ্লাজম তাকে আমরা কি বলবো? নর্মালি নিউরোপ্লাজম। নিউরনের সাইটোপ্লাজমের নাম কি হবে? নিউরোপ্লাজম। এবার দেখো নিউরোফাইব্রিল নিশাল দানা। তো নিউরনের মধ্যে এর ভেতরে কিছু ফাইবার থাকে যাকে বলা হয় কি? নিউরোফাইব্রিল। আর নিশাল দানা কি? রাইবোজোমের গুচ্ছ। নিশাল দানা কি? রাইবোজোম গুচ্ছ। তাহলে মনে রাখবো রাইবোজোমের গুচ্ছকে আমরা কি বলবো? নিশাল দানা। কোনো কোনো জায়গায় লেখা আছে রাইবোজোম। গুচ্ছ মানে কি? অনেকগুলো রাইবোজোমকে আমরা কি বলি? পলিরাইবোজোম। তো একই কথা মনে রাখতে হবে। নিশাল দানাগুলাই হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের কাজ কি মনে আছে? প্রোটিন সংশ্লেষণ করে, তো ওরাও করবে। আর এখানে কে থাকে না? সেন্ট্রিওল থাকে না, বা সেন্ট্রোজোম থাকে না, অথবা নিষ্ক্রিয় থাকে। তো তোমরা জানো নিউরন কি বিভাজিত হয়? নিউরন কেন বিভাজিত হয় না? কারণ তার কি থাকে না? সেন্ট্রোজোম নিষ্ক্রিয় বা সেন্ট্রোজোম থাকে না, এজন্য নিউরন বিভাজিত হয় না। ওকে, এবার দেখো প্রথম দিকে পড়তে কিন্তু একটু মানে খুব বেশি ভালো লাগবে না, একটু কেমন কেমন লাগবে, কিন্তু একটু যখন আস্তে আস্তে সময় যাবে টপিকগুলো আরও মজাদার হবে, আর লাস্টের টপিক আরও বেশি মজার হবে, ঠিক আছে? তো চলো প্রথমে এবার একজন পড়ি। একজনটা একটু একটু ফাস্ট পড়তেছি আমরা। একজনের আবরণীকে আমরা কি বলবো? নিউরের লেমা। তোমরা জানো লেমা মানে কি? আবরণ। যে কোনো কিছু লাস্টে লেমা থাকলে কি বোঝাবে? আবরণ। সো একজনটা দেখি আমাদের বই থেকে, একটু একজন দেখি, হ্যাঁ, নাহলে বই আবার একটু কষ্ট পাবে না। বই বের করে রাখছি, দেখতেছি না, এদিকে তাকাও। এটা হচ্ছে একজন। এই একজনের উপরে দেখো এই যে কালো দাগটা একজন। একজনের উপরে কি আছে? এরকম সাইড দিয়ে, এগুলাই হচ্ছে সেই আবরণ। এই আবরণগুলা প্রোটিন লিপিড দিয়ে তৈরি হয়, এদের নাম হচ্ছে মায়েলিন শীট। কি নাম? মায়েলিন শীট। এই মায়েলিনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তো কিছু জায়গাতে মায়েলিন নাই, দেখছো? এই জায়গাগুলোর নাম মনে আছে তোমাদের? র্যানভিয়ারের পর্ব ছোটবেলায় পড়ছিলা। তাহলে দেখো এবার তাহলে চলে আসো, নিউরোলেমার নিচে প্রোটিন লিপিডের আবরণ, এটা কিন্তু চকচকে থাকে। মায়েলিন কেমন থাকে? পাশে লিখে রাখো, চকচকে। চকচকে, চকচে লিখে ফেলছি, চকচকে। তাহলে প্রোটিন লিপিডের আবরণ হচ্ছে চকচকে থাকে। এটা কি? মায়োলিন আবরণ, বা ইংলিশে আমরা সরি হ্যাঁ ইংলিশে তো বলবো মায়োলিন কি? শীত। এটা কিন্তু শীত না, শীত না, শীত, শীতকাল না, ঠিক আছে? শীত। ওকে, মায়োলিন শীত। এবার আসো মেডুলারি আবরণে যে স্থানে, মেডুলারি আবরণ যে স্থানে থাকে না, ওটা ফাঁকা জায়গা, তার নাম কি? লিখে ফেলো, র্যানভিয়ারের পর্ব। ফাঁকা আছে এখানে, আমি লিখছি একটু আগে, আমি মনে হয় এটা আবার একটু ফ্রেশ করে দিই তাহলে ভালো হবে। র্যানভিয়ারের পর্ব। ওকে, এবার সিগন্যাল যায় কিভাবে? যত ধরনের ডিটেইলস আছে সব কিছু আমি তোমাকে পড়াই দিচ্ছি। সিগন্যাল কিভাবে যায় তোমরা সবাই ছবিটা দেখলে বুঝতে পারবা। দেখো একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কি যায়? সিগন্যাল যায়, সবাই আমরা জানি, এবং আমরা ছোটোবেলা থেকে পড়ছি যে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের কানেকশন হয় কি দিয়ে? এই জায়গাটার নাম কি? সিন্যাপস। মনে আছে? সিন্যাপস মানে কি? সংযোগ না? সিন্যাপস। এখন মনে করো এটা হচ্ছে নিউরনের একজনের সরি এটা হচ্ছে কোষ দেহ। কোষ দেহের পরে কি? একজন। এই একজনটা যখন যাবে পরের যে নিউরন, তার এগুলো কি? ডেনড্রাইট না? পরের নিউরনের ডেনড্রাইট। তারপরে আবার পরেরটার কি? কোষ দেহ। আবার কি? একজন। তারপরেরটার আবার কি? ডেনড্রাইট। আবার কি? কোষ দেহ। আবার কি? একজন। তাহলে সিগন্যালটা এভাবে আমি লিখে দিছি যে একজন, ডেনড্রাইট, কোষ দেহ, আবার কি? একজন, ডেনড্রাইট, কোষ দেহ, এভাবে সামনের দিকে আগাবে। ওকে, এবার দেখো ডেনড্রাইট। ডেনড্রাইটটা এই টপিকটা তোমাদের বইয়ে নাই, এটা অন্য বই থেকে। তো ডেনড্রাইটের মধ্যে কোষ দেহগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রে ম্যাটারের হয়। কিসের হয়? গ্রে ম্যাটার। আর সাইডে যারা থাকে
অ্যাক্সন এবং ডেনড্রাইটগুলো তাহলে কি ম্যাটার হবে? হোয়াইট ম্যাটার। মনে করো যেখানে একটু বেশি থাকে, কোষদেহ কি একটু বড় সড়ো জায়গা, ঘন জায়গা, ওটাকে বলা হচ্ছে ওই জায়গাটায় গ্রে ম্যাটার। এখন কোথায় কি এগুলো এখন আপাতত লাগবে না। এবার চলো কাজের ভিত্তিতে নিউরন কয় প্রকার? 3 ধরনের। কি কি? সংবেদী, তারপর সংবেদী বা সেন্সরি, তারপর কি আছে? আজ্ঞাবাহী বা চেষ্টীয় বা মোটর, আর কি মিশ্র। এখন এই 3টা আমরা কিভাবে পড়বো? খুব সিম্পল। তুমি তোমার পাশের ফ্রেন্ডের হাতে টাচ করো, এরকম করে টাচ, এরকম করে নর্মালি টাচ করো। দেখো টাচ করলে কি হবে? তুমি টাচ ফিল করতেছো না? কিভাবে ফিল করতেছো? এইখান থেকে একটা সিগন্যাল নিউরন দিয়ে কোথায় যাচ্ছে? ব্রেনে যাচ্ছে, তাই না? এখন তোর মতো টাচ করার বিনিময়ে আবার কেউ কাউকে মানে এরকম করে মাইরো না, বা জোরে অনেকে ফুটাই দিবে না কলম, যারা দুষ্টু আছে। এবার দেখো এখান থেকে নিউরনটা কোথায় নিয়ে যাবে সিগন্যালটা? ব্রেনে। দেখো তাহলে এটা একটা কি সেন্সেশন না? এটা একটা কি সেন্সেশন বা সংবেদ। সেন্সেশন বা সংবেদ নিয়ে যায় যে, তাকে আমরা কি বলবো? সংবেদী বা সেন্সরি। কি বলবো? সংবেদী বা সেন্সরি। তাহলে দেখো সংবেদীর আরেকটা নাম কি? সেন্সরি। ব্রেনে নিয়ে যাচ্ছে, অন্তর্বাহী। ওকে, এবার দেখো তাহলে এবার ধরো তুমি, তোমারে ফুটাই দিছে, তুমি এবার ওরা কী করবা? তুমি এবার হাত দিয়ে ওরা মার দিবা অথবা ফুটাই দিবা, তাই না? তুমি যখন দিবা ফুটাই দিবা তো তুমি মার দিবা, তখন কি করবা? তোমার ব্রেন থেকে সিগন্যালটা কোথায় আসবে? এই হাতে আসবে, হাতে যে পেশিগুলো সেখানে আসবে। তাহলে ব্রেন থেকে যে সিগন্যালটা আসবে ওটা একটা ইফেক্ট, তুমি একটা ইফেক্ট করার জন্য হাতকে ইউজ করবে। তাহলে এটা কি ইফেক্টর অঙ্গ। তাহলে ব্রেন থেকে যখন কোনো ইফেক্টর অঙ্গে সিগন্যাল আসবে, অর্থাৎ ব্রেন থেকে আসতেছে, তখন তাকে আমরা কি বলবো? আজ্ঞাবাহী বা চেষ্টীয় বা মোটর। আজ্ঞা মানে কি? আদেশ। ব্রেন থেকে কি নিয়ে যায়? আদেশ নিয়ে যায়। সুতরাং এদেরকে আমরা কি বলবো? আজ্ঞাবাহী বা চেষ্টীয় বা বহির্বাহী। অন্তর্বাহী জায়গায় কি হবে? বহির। আর ইংলিশ নাম কি হবে? মোটর। সো মিনিমাম এইটুকু পড়বা, সংবেদী বা সেন্সরি, আর আজ্ঞাবাহী বা মোটর বা চেষ্টীয়, এই দুটো ভালো করে পড়বা। আর কিছু স্নায়ু আছে যেগুলো দুইটা কাজই করে, ওদেরকে আমরা কি বলবো? মিশ্র বা মিক্সড। ওকে, এখন শোনো, পরে এবার আসো গঠন অনুযায়ী বা বলতে পারো প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী, মানে সাইড থেকে কতগুলা কি বের হয়েছে তার ভিত্তিতে কয় প্রকার লিখে রাখো? 5 প্রকার। কি কি আছে আমি একটু বই থেকে দেখাই। বইয়ে একটা ছবি আছে, এখানে একটু দেখো। প্রথম ছবিটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কোষদেহ। কোষদেহ চোখে চারি সাইড দিয়ে বেরোবে না, এটা এখান থেকে বেরোয় নাই। খুব সিম্পল, কোষদেহটাই এটা, ঠিক আছে? তো এখান থেকে কোনো কিছুই যায় নাই। যদি কোনো পোল বা মেরু সৃষ্টি না হয় তাকে আমরা বলবো হচ্ছে অ্যাপোলার। মানে কি? নেগেটিভ। তোমরা এই ছবির দিকে তাকাও, এইটা বুঝতে পারবা। দেখো এখান থেকে কয়টা অ্যাক্সন বের হয়েছে, কয়টা প্রান্ত বের হয়েছে। প্লেন নাম কি হবে? ইউনি মানে কি? এক। তাহলে ইউনি মানে কি? একটা। দেখো তো এখান থেকে কয়টা বের হয়েছে? 2টা। তাহলে এর নাম কি হবে? বাইপোলার। দেখো তো এইদিকে তাকাও, এখান থেকে তো একজন বেরোইছে, এই সাইড থেকে আরো অনেক বড় বড় প্রান্ত বেরোইছে, তাই এটার নাম কি হবে? মাল্টিপোলার। মাল্টি মানে কি? বহু। আর এটার দিকে তাকাও, এটা দেখো এখান থেকে একটা বেরোইছে, পরে 2টা হয়েছে। দেখে মনে হচ্ছে 2টা, কিন্তু আসলে কয়টা? একটা। তাই এটার নাম কি? সিউডো ইউনিপোলার। আসলে ওরা ইউনিপোলার, কিন্তু সিউডো মানে কি? ফলস। সিউডো মানে কি? ফলস বা মিথ্যা বা মেকি, তাই ওর নাম কি? সিউডো ইউনিপোলার। ওকে, সিউডো ইউনিপোলার। ওকে, তাহলে এখন আমাদের পরীক্ষাতে আসবে কোনটা? ও আচ্ছা, আমি মনে হয় এটা উল্টো বলে ফেলছি একটু আগে। দেখো দেখতে ইউনিপোলার হলেও প্রকৃতপক্ষে এটা কি? বাইপোলার নিউরন, ঠিক আছে? সিউডো ইউনিপোলার কি? দেখতে ইউনিপোলার, বাট আসলে কি? বাইপোলার। বাঁধন মন খারাপ? বাংলা পারো? বাংলা সবচেয়ে কঠিন জিনিস কি? ব্যাকরণ। কি বলেছে? ব্যাকরণ। তোমাদের কাছে কি কঠিন মনে হয় বলো? সমাস কিসের মধ্যে? তাই তো বুঝো না। ব্যাকরণের মধ্যে। বাংলা সবচেয়ে কঠিন জিনিস কি? ব্যাকরণ। তাহলে আমরা এখন ব্যাকরণ পড়বো। এই দেখো ব্যাকরণ, আজকে থেকে মনে রাখবা, ব্যাকরণ সবচেয়ে সহজ। ব্যাকরণ মানে কি জানো? বতে হচ্ছে বাইপোলার, আর কতে কি? ককলিয়া, রতে রেটিনা, নতে নাক। তাহলে বলো ব্যাকরণ মানে কি? বাইপোলার, ককলিয়া, রেটিনা, নাক। বলো সবাই কি? বাইপোলার। মানে বাইপোলারের উদাহরণ কোথায় বাইপোলার থাকে? কোথায়? ককলিয়া, রেটিনা, নাক। ককলিয়া কই থাকে জানো? কানে থাকে। রেটিনা কই থাকে? চোখে। আর নাক কই থাকে? নাকে। ঠিক আছে, তাহলে ব্যাকরণে কি হবে? বাইপোলার কোথায় থাকবে? ককলিয়া, রেটিনা, নাক। এই জায়গার সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা।
এবার আসো মাল্টিপোলারটা পড়াই দিই। মাল্টিপোলার মতে মাল্টিপোলার, সো মাল্টিপোলারের দিকে যদি তুমি তাকাও দেখবা মাল্টিপোলারের চারিদিক দিয়ে কি অনেকগুলো বেরোইছে না, তার মানে মাল্টিপোলারের চারিদিকে কোটি কোটি স্নায়ু গিজ গিজ করতেছে, তাই না? তাহলে যেখানে অনেক অনেক স্নায়ু থাকে সেখানে কে থাকবে? মাল্টিপোলার। কোথায় অনেক অনেক স্নায়ু থাকে? মস্তিষ্কে। আর মস্তিষ্কের সাথে কানেক্টেড কে? স্পাইনাল কর্ড। মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে কি থাকবে? মাল্টিপোলার। তাহলে মনে রাখবো ম দিয়ে এখানে মস্তিষ্ক কি হবে? মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডে কে থাকবে? মাল্টিপোলার। এবার আসো মেরুহীন মানে অ্যাপোলার, এটা থাকে সেরিব্রাল হেমিস্ফিয়ারে, মানে যেখানে ব্রেনের হচ্ছে মূল কাজগুলো হয় সেখানে অনেক বেশি সিগন্যাল লাগে না, ওখানে অনেক বেশি কোষ দেহ লাগে, তাই ওখানে কি থাকে? অ্যাপোলার থাকে। এখন সেরিব্রাল হেমিস্ফিয়ার কি তোমরা অনেকে বুঝে গেছো, মানে ভুলে গেছো, বোঝো নাই, তো এটা আমরা পড়বানি, সমস্যা নেই, আজকে না পড়লেও আগামী দিন পড়বো, আজকে আমরা ওই সব পড়বো এই জন্য। তো চলো তাহলে এখান থেকে এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে না। এবার আসো ঝামেলা কোথায় বাঁধে তোমাদের? নিউরোগ্লিয়া। তো নিউরোগ্লিয়া আসলে কি? নিউরোগ্লিয়া মানে হচ্ছে আমাদের মস্তিষ্কের যে নিউরনকে বিভিন্নভাবে হেল্প করে, নিউরন যে যোজক টিস্যুর মধ্যে থাকে তাকে আমরা কি বলি? নিউরোগ্লিয়া। বুঝতে পারছো? এখন নিউরোগ্লিয়া কয় প্রকার? কোষ দিয়ে তৈরি 4। কি কি? অ্যাস্ট্রোসাইট, প্রথমটার নাম বলো কি? অ্যাস্ট্রোসাইট। তারপরে কি? অলিগোডেন্ড্রোসাইট। তারপর মাইক্রোগ্লিয়া, অ্যাপেন্ডাইমা। আগে বলো কি কি? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, অ্যাপেন্ডাইমা। আবার বলো কি? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, অ্যাপেন্ডাইমা। এখন আমি আগে নর্মাল জিনিসটা পড়াই, পরীক্ষাতে মাঝে মাঝে দেয় যে অ্যাস্ট্রোসাইট দেখতে কেমন। দেখো আমাকে বলো অ্যাস্ট্রোনাট, অ্যাস্ট্রো মানে কি? দেখো এই যে আমি আঁকাইছি কত সুন্দর তারা, দেখছো? তোমরা পারো আঁকাতে? এই তোমাদের মনে আছে রাতের আকাশে কয়টার সময় তারা ওঠে? 11টা। তারা কি করে? জিগজিগ করে। তারা কি করে? জিগজিগ করে, কারণ জিগনেমা কি আকৃতির? তারকাকার। তাহলে জিগজিগ তারা, তাহলে কি হবে? জিগনেমা তারকাকার। আর রাত কয়টার সময় ওঠে? 11। কেন? কারণ তারামন বিবি কত নম্বর সেক্টরে যুদ্ধ করে? 11 নম্বর সেক্টরে যুদ্ধ করে। এখন দেখো তাহলে অ্যাস্ট্রো মানে হচ্ছে তারা, তাহলে বলো তারকাকৃতির কি হবে? অ্যাস্ট্রোসাইট। তারকাকৃতির কি হবে? অ্যাস্ট্রোসাইট। এখন দেখবা বইয়ে লেখা আছে এরা কি দেয়? নিউরনকে পুষ্টি দেয়। তো আমরা বেশি প্যারা নিব না, অ্যাস্ট্রো পুষ্টি কি হবে? অ্যাস্ট্রো পুষ্টি। তাহলে দেখো সবাই গোল করে ফেলো, আমি আগেই গোল করে দিয়েছি। অ্যাস্ট্রো পুষ্টি, অ্যাস্ট্রো পুষ্টি। ওকে, এবার আসো অলিগোডেন্ড্রোসাইটের কাজ কি? দেখবো বইয়ে লেখা আছে এরা হচ্ছে মায়োলিন শীট তৈরি করতে সাহায্য করে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? দেখো অলিগো মায়োলিন কি হবে? অলিগো মায়োলিন। তাহলে মায়োলিন তৈরি করে কে? অলিগো, যার নামের মধ্যে লয়রস্যি থাকবে। বুঝছো? তোমার নামে তো লয়রস্যি নাই, কার নামে লয়রস্যি আছে এর মধ্যে? কারণ নামে তো নাই। লয়রস্যি দিয়ে কোনো নামই তো খুব বেশি হয় না। তোমাদের কারণ নামের মধ্যে আছে? ও হালিমা, মায়োলিন, অলিগো। আচ্ছা দেখো অলিগোডেন্ড্রোসাইট, মায়োলিন। ওকে, এবার দেখো মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া তো আমরা আগেই পড়ছি, মস্তিষ্কের ম্যাক্রোফেসে কি বলা হয়? মাইক্রোগ্লিয়া। মস্তিষ্কের ম্যাক্রোফেসে কি বলা হয়? মাইক্রোগ্লিয়া। এখন তাহলে বলতো মাইক্রোগ্লিয়ার কাজ কি হবে? কি করবে তারা? ফ্যাগোসাইটোসিস করবে, নর্মাল। তাহলে মস্তিষ্কের ম্যাক্রোফেস কে? মাইক্রোগ্লিয়া। তো ম্যাক্রোফেজের কাজ কি? ফ্যাগোসাইটোসিস করা। সুতরাং যদি পরীক্ষাতে আসে মস্তিষ্কে ফ্যাগোসাইটোসিস করে কোন কোষ, অ্যান্সার কি হবে? মাইক্রোগ্লিয়া। এবার আসে অ্যাপেন্ডাইমা। অ্যাপেন্ডাইমাল সেল কারা? অ্যাপেন্ডাইমা এরা হচ্ছে সিএসএফ তৈরি করে। এখন প্রশ্ন করবা স্যার সিএসএফ কি? সিএসএফ হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, মানে আমাদের মস্তিষ্কে মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশগুলো আছে ওই পুরো অংশে যে ফ্লুইডটা থাকে, যে ফ্লুইডটা ব্রেনের চারপাশে এবং স্পাইনাল কর্ড মানে এদেরকে একটু সুরক্ষিত রাখে, এদেরকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে, বলতে পারো পিএইচ সহ সব কিছু, তাদের নাম হচ্ছে সিএসএফ। তাদের নাম কি হবে? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আসলে এটা সেরিব্রো স্পাইনাল কিন্তু একসাথে হয়, হ্যাঁ, আলাদা আলাদা হয় না, বাট আমি বোঝানোর জন্য লিখে দিচ্ছি, তো এটা সমস্যা নেই, একসাথে পড়তে পারো। এবার চলে আসো পড়বো কি? নিউরো ট্রান্সমিটার। তার আগে বলো আমাকে, এই যে নিউরো ট্রান্সমিটারের আগে আমরা পড়বো হচ্ছে সিন্যাপস। তোমাদের মনে আছে যে দুইটা নিউরনের কানেকশনের বা জাংশনকে আমরা কি বলি? সিন্যাপস। এখন সিন্যাপসে কি একটা নিউরনের একজন আর পরের নিউরনের কে কানেক্ট হয়? ডেনড্রাইট, মানে একজনের, দেখো এদিকে তাকাও, এটা সিন্যাপস। তাহলে এই দেখো সবাই ছবির দিকে তাকাও, এই নিউরনের যে একজন এর শেষ প্রান্ত, এগুলা বইয়ের মধ্যে তোমরা পড়তে পারো যে এইগুলারে বলা হয় হচ্ছে এই যে
একজনের যে প্রান্ত, হ্যাঁ, নব বা টেলোডেন্ড্রিয়া, এটা নর্মালি ওইভাবে আসে না, তারপরেও দেখতে পারবা, বেসিক ক্লাসে এগুলো পড়তে পারো। তো এই একজনের প্রান্তর সাথে কে যুক্ত হয়? পরের নিউরনের কে ডেনড্রাইট যুক্ত হয় না? তাহলে এর একজন পরেরটা ডেনড্রাইটের মধ্যে যে কানেকশন, এটাকে আমরা কি বলি? এটা যদি আমরা জুম করি তাহলে দেখো এটা হচ্ছে একজনের প্রান্ত, ঠিক আছে, আর এটা হচ্ছে ডেনড্রাইটের অংশ। তো এটাকে এখন দেখো, এখান থেকে সিগন্যালটা আসে আর এখানে সিগন্যালটা যাবে, আর মাঝখানে ফাঁকা থাকে। তুমি সবাই শিটে চলে আসো, শিটে দেখো, এখানে আমি সুন্দর করে দিছি। এটা এখান থেকে সিগন্যালটা আসবে, এদিকে যাবে, কিন্তু এই দুজনের মধ্যে এখানে কোনো ব্রিজ আছে? ফাঁকা, এই জায়গাটা ফাঁকা। যে কোনো ফাঁকা জায়গাকে আমরা বায়োলজিতে বলি হচ্ছে ক্লেফট। কি বলি? ক্লেফট। তাহলে খেয়াল করো, মানে এই যে সিনাপসের মধ্যে সরাসরি কোনো কানেকশন আছে? নাই। তাহলে এই জায়গাটা ফাঁকা জায়গা আছে, তাহলে ফাঁকা জায়গার নাম কি হবে? ক্লেফট। ফাঁকা জায়গার নাম কি? তাহলে এটা কার ক্লেফট? সিনাপসের ক্লেফটের নাম কি হবে? সিনাপটিক ক্লেফট। নাম কি হবে? সিনাপটিক ক্লেফট। ওকে, আচ্ছা, তাহলে মনে রাখবা যে সিনাপসের ক্লেফটের নাম কি? সিনাপটিক ক্লেফট। অনেকে দেখছো না যে জন্মগ্রহণ করার পরে অনেক বাচ্চাদের মাঝখান থেকে ঠোঁট ফাঁকা থাকে, তো এটার নাম কি হবে? ক্লেফট লিপ। ঠিক আছে, ক্লেফট মানে হচ্ছে, এখন পরীক্ষাতে আসবে কি? পরীক্ষাতে আসবে এই সিনাপটিক ক্লেফটের এইটুকু দূরত্ব কত বা দৈর্ঘ্য কত, বা বলতে পারো যে কতটুকু এটা, 20 থেকে 30 কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, কি ন্যানোমিটার। এটা খেয়াল করতে হবে। তাহলে বলো এটা কত? 20 থেকে 30 ন্যানোমিটার। 20 থেকে 30, আগের বইয়ে ছিল কত? 20 ন্যানোমিটার। নতুন বইয়ে কত দিয়েছে? 20 থেকে 30, একটু বেড়ে গেছে আর কি, ন্যানোমিটার। আগে মনে করো, ধর আমি এখান থেকে রিমোট নিব, এখানে যেতাম, এখন একটু আচ্ছা যাই হোক, এটা মজা করে বলছি। এখন বলো সিনাপসের সংখ্যা আমাদের বইয়ে নাই, সিনাপসের সংখ্যা টোটাল 10⁻14। তো এটা লাগবে না, জাস্ট পড়ার জন্য এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমাদের এখন নাম মুখস্থ করলেও চলবে। এবার চলো আমরা পড়বো হচ্ছে সিগন্যালটা এখান থেকে এখানে আসবে, যেহেতু দেখো যেখান থেকে আসে তাকে আমরা কি বলি? প্রি মানে আগে, আর যেখানে যাবে পরে মানে কি? পোস্ট মানে কি? তাহলে প্রি হচ্ছে পূর্বে, পোস্ট হচ্ছে পরে, তাহলে প্রি থেকে পোস্টের দিকে সবাই যাবে। আচ্ছা, ভালো কথা। এবার দেখো এখানে একটা কথা লেখা আছে, একটি নিউরনের মধ্য দিয়ে উদ্দীপনা পরিবাহিত হতে সময় লাগে কত? 7 সেকেন্ড। 7 সেকেন্ড, মিলি সেকেন্ড, এক্সট্রা, এদের কিন্তু এক্সট্রা, তো 7 মিলি সেকেন্ড। তোমাদের বইয়ে এদিকে তাকাও সবাই, যে এইখান থেকে সিগন্যালটা এখানে আসতে সময় লাগে হচ্ছে 0.5 মিলি সেকেন্ড। মানে এই সিনাপসের মধ্য দিয়ে সিগন্যাল আসতে সময় লাগে কত? 0.5 মিলি সেকেন্ড। তোমাদের বইয়ে এটা লেখা আছে। ওকে, এবার চলো আমরা একটু এখান থেকে কারা সিগন্যালটা এখানে নিয়ে যায় ওদেরকে আমরা বলি হচ্ছে ট্রান্সমিটার। কি বলি? কারণ যারা ট্রান্সমিট করে তাদেরকে আমরা কি বলবো? হ্যাঁ, কেন? ও নিবে তাই, সমস্যা নেই। ওকে, ও আব্দুল্লাহ, তুমি হচ্ছে 50-এর দিকে খসরু ভাইরে ফোন দিও, 50-এ বা তার আগেও দিতে পারো, 40-এর দিকে দিও। খসরু ভাইরে ফোন দিয়ে বললো মায়ের সাথে কথা বলতে। ও তো সকালের ব্যাচে এসে সারপ্রাইজ দিয়েছে, আমি তো জানতাম না যে ও আসবে। ও বলছে দুপুরের ব্যাচেও ভাই আসবে, তো আমি আগেও ছাড়তে পারি, ওকে বলে দিও, মনে করে দিও, আসবে কিনা বললো, তাহলে আমি রাখবো। ওকে, দেখো নিউরনের থেকে নিউরনে যারা ট্রান্সমিট করে ওদেরকে আমরা কি বলবো? নিউরো ট্রান্সমিটার। এখন খেয়াল করো, এই নিউরো ট্রান্সমিটারটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে একটা কোয়েশ্চেন সবসময় আসে, সবসময়। এই যে সবচেয়ে বেশি যে প্রশ্ন আসে সেটা সবচেয়ে বেশি আসে, মানে কি? সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় ওই কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি আসে, কারণ স্যার যখন প্রশ্ন করে তখন স্যারেরও ওই কোয়েশ্চেনটা বেশি ব্যবহৃত হয়। কোয়েশ্চেন না, সরি, নিউরোট্রান্সমিটার। এখন প্রশ্ন হচ্ছে নিউরোট্রান্সমিটার দুই রকম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের। কেন্দ্রীয় মানে কি? মনে করো মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড কি কেন্দ্রীয়, ওইখান থেকে বাকি যারা সবাই বেরোইছে সবাই কি প্রান্তীয়। আমি একটু দেখাই দিই, সবাই খেয়াল করো, এই যে এই দুইটা হচ্ছে কেন্দ্রীয়, আর বাদ বাকি সাইডের সবাই কি প্রান্তীয়। অর্থাৎ এই মস্তিষ্ক স্পাইনাল কর্ড কেন্দ্রীয়, বাকি সবাই কি প্রান্তীয়। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিউরোট্রান্সমিটার কিছু থাকে স্পেসিফিক আর কিছু থাকে হচ্ছে প্রান্তীয়। তো প্রান্তীয়টা 3টা আর কেন্দ্রীয় অনেকগুলা। দেখো কেন্দ্রীয়গুলোর নাম কি? ডোপামিন, গাবা, গ্লাইসিন, গ্লুটামেট। রিপিট করো, কি কি? ডোপামিন, গাবা, গ্লাইসিন, গ্লুটামেট। ডোপামিন, গাবা, গ্লাইসিন, গ্লুটামেট। আর প্রান্তীয় কি? অ্যাসিটাইল কোলিন, এপিনেফ্রিন। লিখে ফেলো,
নেফ্রিন মানে নেফ্রনের বোন, ওর নাম হচ্ছে নেফ্রিন। আর আরেকজন হচ্ছে এপিনেফ্রিন না, তাহলে ওর নাম কি হবে? নর এপিনেফ্রিন। তাহলে একজনের নাম হচ্ছে এপিনেফ্রিন আর একজনের নাম কি? নর এপিনেফ্রিন। অনেকে আবার ভুল করে, একজনের নাম নর এপিনেফ্রিন আর একজনের নাম নারী এপিনেফ্রিন। নর নারী এটা না, কিন্তু এপিনেফ্রিন নর এপিনেফ্রিন, এর নাম আছে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। ঠিক আছে, পড়াই লাস্টের টপিকে আছে, একটু পড়াই দিবনি, আপাতত এইটুকু মাথায় রাখো। তাহলে বলো প্রান্তীয়গুলো আমরা কী দিয়ে মনে রাখবো? প্রান্তীয় এ দিয়ে, অ্যাসিটাইল কোলিন, এপিনেফ্রিন, আর এপিনেফ্রিনের সাথে অলওয়েজ কে থাকে? নন এপিনেফ্রিন। তাহলে বলো প্রান্তীয় স্নেহতন্ত্রের নিউরোট্রান্সমিটার কী কী? অ্যাসিটাইল কোলিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। ঠিক আছে, আর কেন্দ্রীয় হচ্ছে, কেন্দ্রীয় কারা? ডগ। কেন্দ্রীয় কারা? ডগ। ডগ কেন্দ্রীয় কি মেলে না? মেলে। আচ্ছা দেখো, তাহলে ডুইওতে কী হবে? ডোপামিন, গাবা, গ্লাইসিন, গ্লুটামেট। তাহলে ডগতে কী হবে? ডোপামিন, গাবা, গ্লাইসিন, গ্লুটামেট। ওকে, তুমি এটা গড দিয়েও পড়তে পারতো, এখন জি আগে হইতো। তাহলে জিতে কী হবে? গাবা, গ্লাইসিন, গ্লুটামেট। আর ডিতে কী হবে? ডোপামিন। তখন মনে রাখবে আমাদের সবার কেন্দ্রে কে আছে? গড। না না, এটা এভাবে বলো না। কেন্দ্রীয় আমাদের সবার কেন্দ্রে আছে গড। গডতে কী হবে? গাবা, গ্লাইসিন, গ্লুটামেট। আর ডিতে ডোপামিন। কেন এটা আমি পরে এরকম লিখছিলাম? কারণ তোমরা ডিওতে অন্তত ডোপামিনটা তো মনে করতে পারবা, ডিও, এই জন্য তো নর্মাল, এটা পারা যাবে। ডগ না পড়ে গড পড়লে আরও ভালো হয়, কারণ সব কিছুর কেন্দ্রে কে আছে? গড। এবার শোনো, ও এটা তো বলি নাই, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কে? অ্যাসিটাইল কোলিন। এটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। সবচেয়ে বেশি, অলওয়েজ সবচেয়ে বেশি বললে কে? এখন তুমি দেখো এই যতগুলো নাম পড়ছো, নামের মধ্যে সবচেয়ে বেশি বড় নাম কার? তাহলে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে কে? অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে, এবার চলো আমরা কি পড়বো? স্নায়ুতন্ত্র পড়বো। স্নায়ুতন্ত্রের মধ্যে বই থেকে পড়বো কবর লেখা আছে, দেখো কবর। তোমাদের শীতে হচ্ছে কবর নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবর নাই, কবর হারাই গেছে, কবর থেকে উঠে চলে গেছে লাশ। আচ্ছা কবর ছিল কিন্তু ওই কাটা পড়ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তোমরা পাশে লেখো কবর, তো কবরে যাবে না? কবরে যেতে হবে, একদিন না একদিন তো কবরেই যেতে হবে। আচ্ছা দেখো, এখানে একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা তোমাদের বইয়ে আবার একটু একই রকম দেওয়া, কিন্তু একটু ডিটেলস ভাস্ট দেওয়া, সমস্যা নাই। আমি এখান থেকে মেইনটা দেখাই দিই, ডিটেলস লাগবে না আপাতত। চলে আসো, স্নায়ুতন্ত্র দুই রকম, কেন্দ্রীয় আর কি প্রান্তীয়। এখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কে কে আছে আমি অলরেডি বলছি, মস্তিষ্ক আর কি স্পাইনাল কর্ড, আর বাকি সবাই কি প্রান্তীয়। এখন অনেক সময় এই স্পাইনাল কর্ড আর মস্তিষ্ক থেকে কিছু স্নায়ু, দেখো এদিকে তাকাও, এই দিকে তাকাও, স্পাইনাল কর্ড থেকে স্নায়ুগুলা দুই সাইড দিয়ে বেরোচ্ছে না? কালার বোঝা যাবে না, দেখতে পাচ্ছ না, দেখো দুই সাইড থেকে বেরোচ্ছে কি না? তোমাদের কি মনে পড়ে যে আমরা এখানে পড়েছিলাম এগুলো কি কশেরুকা, মনে আছে? এগুলো কি কশেরুকা। এই কশেরুকা, দুইটা কশেরুকার মাঝখানে, মানে এরা ছিল ভার্টিব্রা, দুই ভার্টিব্রার মাঝখানে যে ছিদ্র, দুইটার মাঝখানে দুই পাশে, এটাকে আমরা কি বলছিলাম? ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। মনে আছে? ইন্টার মানে দুইটার মাঝখানে, এই ইন্টার ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কে বের হয়? এই যে এই সাইড থেকে কে বের হবে? স্পাইনাল নার্ভ। বলে বাংলায় কি হবে? সুষুম্না। দেখো তাহলে সুষুম্না কাণ্ড থেকে কে বের হয়? সুষুম্না কাণ্ড থেকে কে বের হবে? সুষুম্না স্নায়ু। এরা হচ্ছে সুষুম্না স্নায়ু। তাহলে এদিকে সবাই তাকাও, এখান থেকে দুই সাইড থেকে কারা বেরোয়েছে? আসলে সুষুম্না স্নায়ু বেরোয়েছে না? তাহলে স্পাইনাল কর্ড থেকে দুই সাইড দিয়ে কারা বের হয়? সুষুম্না স্নায়ু। দুই সাইড দিয়ে বেরোয়, তার মানে যদি আমি গুনি 1 2, তাহলে জোড়া হিসেবে গুনতে হবে। আচ্ছা এখন আমাকে বলো, এই যে কশেরুকা, পূর্ণবয়স্ক মানুষের কশেরুকা কয়টা বলো? 26টা, তাই কি না? মনে আছে সবার? আর ছোটোবেলায় কত ছিল? আর পূর্ণবয়স্ক মানুষের কত? 26। তো তোমাদের মনে আছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিয়াল, হ্যাঁ মনে আছে? আচ্ছা এখন এখানে মনে রাখবা, হচ্ছে 26। তো 26-এ তুমি তোমার বইয়ে না আসলে শিটে এখানে লিখে রাখো সুষুম্না স্নায়ু কারা? সার্ভাইকাল,
সার্ভাইকালের পরে কি থোরাসিক, তারপর কি লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, মনে আছে? এখন সার্ভাইকাল নর্মালি কশেরুকা কয়টা ছিল? 7, 7, 12, 5, 5, 4, সব মিলে কত ছিল? 33। কিন্তু পরে 5টা মিলে কয়টা হয়ে যাবে? একটা। 4টা মিলে কয়টা হয়ে যাবে? একটা। তাহলে কত হয়ে যাবে তখন? 26। এবার দেখো, এবার আসো, আমি যদি তোমাকে ছবিটা দেখাই, প্রত্যেকটার নিচ থেকে দেখো তো, প্রত্যেকটার নিচ থেকে এক জোড়া করে বেরোচ্ছে না? তাহলে সার্ভাইকাল কয়টা? 7টা। সার্ভাইকালের নিচ থেকে কয়টা বেরোবে? 7 জোড়া বেরোবে। কিন্তু এই যে 1 নাম্বার সার্ভাইকাল যে থাকে অ্যাটলাস, তার নিচ থেকে মানে মোট 7টা থেকে 7টা বের হয়, 7 জোড়া বের হয়। কিন্তু 1 নাম্বারের উপরে আর ব্রেনের উপরে কি থাকে, মানে সরি ব্রেনের নিচে 1 নাম্বারের উপরে ওইখানে 1 জোড়া বের হয়। তাহলে বলতো সার্ভাইকাল কয়টা হবে? 8 জোড়া। সার্ভাইকাল কয় জোড়া হবে? কই গেল লেখো, সার্ভাইকাল তাহলে স্নায়ু কয় জোড়া হবে? সুষুম্না স্নায়ু হচ্ছে 8 জোড়া, স্নায়ুর জোড়া, এটা জোড়া হিসেবে লিখতেছি। ওকে, এবার দেখো থোরাসিক কয় জোড়া হবে? 12টার নিচ থেকে 12টা যাবে, তাহলে কত হবে? 12 জোড়া। লাম্বার কত হবে? 5টার নিচ থেকে 5টা যাবে, কত হবে? 5 জোড়া। স্যাক্রালে হচ্ছে 5টার নিচ থেকে কয়টা যাবে? 5টা যাবে। আর কক্সিজিয়ালে এইখানে 1টার নিচ থেকে 1টা যাবে, মানে এই ক্ষেত্রে 1টা চিন্তা করতে হবে। ঠিক আছে? তো বলো তো মোট কত হচ্ছে? 8, 12, 5, 5, 1 কত হয়? 31। মানে কত জোড়া? 31 জোড়া। ঠিক আছে? এটা আমি তোমাদের একদম স্পেসিফিক পড়াই দিলাম। 8, 12, 5, 5, 1। এখন বলতে পারো স্যার আপনি সব ইংলিশে লিখছেন, 8 বাংলায় কেন লিখছেন? 8 আর 4-এ যাতে কনফিউজড আমরা না হই। ঠিক আছে? অলওয়েজ আমরা 8 কিসে লিখবো? বাংলায়। আর 4 কিসে লিখবো? ইংলিশে। ঠিক আছে? তাহলে দেখো 8, 12, 5, 5, 1। তাহলে বলো তো সুষুম্না স্নায়ু কত জোড়া হবে? 8, 12, 5, 5। রিপিট করো সবাই, কী হবে? 8, 12, 5, 5, 1। তাহলে কত হবে মোট? 31 জোড়া। যত ফালতু টাইপের কঠিন কোয়েশ্চেন আসুক, এই কোয়েশ্চেন যদি কখনো দেয় তোমরা পারবা। ঠিক আছে? আর আরেকভাবে আমি সহজে মনে রাখতে পারি, 26টা থাকে তো। আর স্যাক্রাল ছিদ্র দিয়ে কয় জোড়া বেরোবে? স্যাক্রালের কথা মনে আছে? 4 জোড়া। তাহলে 4টা, আর সামনে থেকে কক্সিস থেকে 1টা বেরোবে, তাহলে কত হয়ে গেল? 26 আর 4 কত? সরি 26-এর উপরে কি একটা থাকবে না? 27। আর স্যাক্রাল দিয়ে কয়টা বেরোবে? 4টা। 27 আর 4 কত? 31। তো এভাবে, এটা তো ডিটেলস না, মানে এটা কোনো বেসিক দিয়ে মনে রাখা না, নর্মাল মনে রাখা। আর এটা হচ্ছে বেসিক সহ পড়বা। ঠিক আছে? তাহলে আমরা কি পারবো এটা? ওকে, এবার চলো তাহলে আমরা পড়বো হচ্ছে, তাহলে বলো সুষুম্না স্নায়ু কত জোড়া বলো? 31 জোড়া। আর করোটিক স্নায়ু, এই যে তোমরা কবর লিখছো কষ্ট করে, এই কবর মানে কি? করোটিক স্নায়ু, কবর মানে কি? করোটিক স্নায়ু কত জোড়া? 12 জোড়া। তো একটু পরে আমরা এটার ডিটেলস পড়বো, সো এটা আমাদের এমনি মনে থাকবে। ঠিক আছে? তাহলে কবর মানে কি বলো? কবর মানে করোটিক স্নায়ু 12 জোড়া। কবর মানে কি? করোটিক স্নায়ু 12 জোড়া। ওকে, করোটিক স্নায়ু 12 জোড়া। এবার চলে আসো, আমাদের ওই যে বইয়ের ভেতরে আছে যে স্বয়ংক্রিয়ার মধ্যে কি আছে? সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। এই নামগুলো এখন শুনে রাখো, পরে দেখা যাবে। এবার চলো আমরা পড়বো হচ্ছে মস্তিষ্কের আবরণ, সুষুম্নাকাণ্ডের আবরণ। বলো মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের আবরণ কি? বলো মস্তিষ্কের আবরণ কি আগে তাই বলো। মেনিনজেস। সবাই ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি। মস্তিষ্কের আবরণ কি? মেনিনজেস। সৌরভ, মস্তিষ্কের আবরণ কি বলো? সুষুম্নাকাণ্ডের আবরণ কি স্যার? ওটাও মেনিনজেস। কারণ কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ কি? মেনিনজেস। ওকে, আচ্ছা এবার আসো মেনিনজেস। সৌরভ শুনতেছো তো? আচ্ছা, মেনিনজেস। এখন বলো মেনিনজেসের কয়টা স্তর? পাশে লিখো, কয়টা স্তর? 3টা। পায়া ম্যাটার, অ্যারাকানয়েড ম্যাটার, আর ডিতে লিখে রাখো ডুরা ম্যাটার। তাহলে বলো কি কি? পায়া ম্যাটার, অ্যারাকানয়েড ম্যাটার, ডুরা ম্যাটার। কি কি বলো? পায়া ম্যাটার, অ্যারাকানয়েড ম্যাটার, ডুরা ম্যাটার। এখন দেখো ভেতর থেকে বাইরে, মানে ভেতর থেকে বাইরে কোন কোন ম্যাটার থাকে? এখন ভেতর থেকে বাইরে সৌরভ তুমি কি মারো? পিএডি। পিএডি কি হবে? ওরা বলছে 5। দেখো তাহলে ভেতর থেকে বাইরে,
পাদ, পায়া অ্যারাকানয়েড ডুরা। তাহলে ভেতর থেকে বাইরে কি হবে? পায়া অ্যারাকানয়েড ডুরা। তো মনে থাকবে, তাহলে ভেতর থেকে বাইরে বের হয় পায়া অ্যারাকানয়েড ডুরা। তাহলে মেনিনজেস হচ্ছে পায়া ম্যাটার, অ্যারাকানয়েড ম্যাটার, ডুরা ম্যাটার। ওকে, এবার চলো পড়বো হচ্ছে চেতনানাশক। মানে যখন কাউকে অপারেশন করা হয়, অজ্ঞান করা হয় না, বা যে কোনো ক্ষেত্রে অজ্ঞান করার জন্য এটাকে আমরা বলি অ্যানেস্থেসিয়া। তো অ্যানেস্থেসিয়া দেওয়া হয় কোথায়, কোন স্পেসে? ডুরার উপরে। তার নাম কি? মানে ডুরা তো লাস্টেরটা, ডুরার পরে দেওয়া হয়, তার নাম হচ্ছে এপিডুরাল স্পেস। তোমাদের বই একটা ছবি আছে, তোমরা যখন পড়বানে এই যে এখানে স্পেসটা আছে, এই যে ডুরা ম্যাটার, সাবডুরাল স্পেস, এটা হচ্ছে, এটা তোমার অ্যারাকানয়েড ম্যাটার, এটা হচ্ছে পায়া ম্যাটার, ঠিক আছে? আর ডুরার উপরে থাকে এপিডুরাল স্পেস। তো এটা এখানে ছবিতে নাই, যাই হোক সমস্যা নাই। তাহলে বলো কোথায় দেওয়া হয়? এপিডুরাল স্পেস। তাহলে মেনিনজেস, এই সব কিছুর আবরণের নাম কি? মেনিনজেস। মেনিনজেস এর স্তর কি কি আছে? ভেতর থেকে বাইরে পায়া ম্যাটার, অ্যারাকানয়েড ম্যাটার, ডুরা ম্যাটার। আর কোথায় অ্যানেস্থেসিয়া দেওয়া হয়? এপিডুরাল স্পেস। এবার আসো প্রদাহ। দেখো মস্তিষ্কের প্রদাহ, সরি মেনিনজেসের প্রদাহ, যে কোনো কিছুর প্রদাহকে আমরা কি বলি? আইটিস। তাহলে মেনিনজেস এর প্রদাহকে আমরা কি বলবো? মেনিনজাইটিস। লিখে রাখো কি হবে এটা? মেনিনজাইটিস। এখন মেনিনজাইটিস কোন ব্যাকটেরিয়া হয়? নাইজেরিয়া মেনিনজাইটিডিস। কি নাম? নাইজেরিয়া মেনিনজাইটিডিস। আরেকটা আছে না, নাইজেরিয়া গনোরিয়া, নাম শুনছো? তো এই অধ্যায়ে তোমরা অনেকে পড়তে চাইছিলাম মানব জীবনের ধারাবাহিকতা। ব্যাকটেরিয়া টপিকে পড়ছো, ভাইরাস ব্যাকটেরিয়াতে, তাই না? মানব জীবনের ধারাবাহিকতা তাই পড়াবো। গনোরিয়া রোগ নিয়ে লেখা আছে অনেক কিছু, ঠিক আছে? সাবধান। এখন দেখো নাইজেরিয়া মেনিনজাইটিডিস। তাহলে বলো সহজ কথা, মেনিনজেসের মধ্যে কোনটা থাকবে? মানে মেনিনজেসের আক্রমণ করবে কোন ব্যাকটেরিয়া? নাইজেরিয়া মেনিনজাইটিডিস। ওকে, শোনো এবার মস্তিষ্ক, চলে আসো মস্তিষ্ক। মস্তিষ্কের মধ্যে কি থাকবে? নিউরন। কতগুলো নিউরন থাকে? 100 বিলিয়ন। কত নিউরন? 100 বিলিয়ন নিউরন থাকে। ওকে, এবার দেখো পুরুষের মস্তিষ্ক আর স্ত্রীদের মস্তিষ্ক। পুরুষের মস্তিষ্ক কত ঘন সেন্টিমিটার? 1500। স্ত্রীদের কত? 1300। পুরুষ থেকে স্ত্রীদের বুদ্ধি কি থাকে? একটু কম থাকে, কিন্তু ওরা স্বীকার করতে চায় না। তাহলে বলো পুরুষের কত? 1500। এই মেয়েদের বুদ্ধি কি কম? বলো। দেখো না বলছে, স্বীকার কখনো করবে না, কিন্তু দেখো সব জায়গায় লেখা আছে পুরুষে কত? 1500, আর স্ত্রীতে কত? 1300, একটু কম। তাহলে 1500 1300 বলো। তাহলে সবাই, এটা কিন্তু গ্রাম না, কি ঘন সেন্টিমিটার বা মিলিলিটার বা কিউবিক সেন্টিমিটার বা সিসি। তাহলে পুরুষে 1500, স্ত্রীতে কত? 1300। এবার আসো ওজন। ওজন কত? 1.36 কেজি। 1.36 কেজি আগের বই ছিল, নতুন বই আছে 1.3 থেকে 1.4 কেজি। তো একই বিষয়। 1.3 মানে কি? 1.30। আর 1.4 মানে কি? 1.40। তো 30 থেকে 40 গড়ে কত হয়? 30 আর 40-এর গড় কত? 35। যেহেতু মস্তিষ্ক একটু বাড়াই দিলাম 36, তো 1.36 কেজি। তাহলে মস্তিষ্কের ওজন কত? 1.36 কেজি। আর পুরুষে, এটা কিন্তু আয়তন, হ্যাঁ এটা কি আয়তন কত? 1500 ঘন সেন্টিমিটার। আর স্ত্রী থেকে কত? 1300। এবার চলে আসো, এটা কি জানো? এটা কি মনে হচ্ছে তোমাদের? এটা কি? ডাব, ডাব না, সরি নারিকেল। হ্যাঁ বলো, কে বাড়ি যাবে? ঠিক আছে যাও, এই টপিকটা শেষ করে যাও। হ্যাঁ, এটা শেষ করে যাও। দেখো এটা কি তাই বলো? নারিকেল। এটা কি? নারিকেল। আরে বাবা নারিকেল, নারিকেল। তোমাদের এই যে একটু আগে আমি নারিকেল সার্চ দিয়ে দেখাচ্ছিলাম, নারিকেল। এই যে এটা কি নারিকেল, দেখছো কখনো জীবনে? হ্যাঁ দেখো, দেখে নাও তাহলে। এই যে এইগুলো হচ্ছে নারিকেল। এখন তোমরা যদি আরো সুন্দর সুন্দর, দেখো সার্চ দিলে অনেক সুন্দর সুন্দর নারিকেল আসে, কিন্তু আমরা নর্মালি, তো এই নারিকেলের দিকে তাকাও, নারিকেলের কালার কি বাইরে? ওই কালার যা দেখো মনে করো ধূসর। এই কালার কি বাইরে? গ্রে। বাইরের কালার কি? গ্রে। আর নারিকেলের ভেতরের কালার কি? হোয়াইট। নারিকেলের ভেতরের কালার কি? হোয়াইট। আর বাইরের কালার কি? গ্রে।
তাহলে বলো নারিকেলের বাইরের কালার কি? গ্রে, ভেতরের কালার কি? হোয়াইট। এখন দেখো এই যে কোকোনাট বাইরে গ্রে ভেতরে হোয়াইট, তাহলে তুমি যদি, আমি তোমাকে এখন এদিকে তাকাইতে বলছি, দেখো এটা হচ্ছে আমাদের ব্রেন আর এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এখন তুমি এই দুইটা জিনিসকে কোনটাকে নারিকেলের মতো চিন্তা করতে পারতেছো? তার মানে ব্রেন ইকুয়ালস টু কি? নারিকেল। লিখে ফেলো, ব্রেন ইকুয়ালস টু নারিকেল। এই যে তাহলে ব্রেন ইকুয়ালস টু নারিকেল, নারিকেল ইকুয়ালস টু কি? মস্তিষ্ক। লিখে ফেলো, নারিকেল ইকুয়ালস টু কি? মস্তিষ্ক। এখন বলো নারিকেলের বাইরে কি থাকে? গ্রে, ভেতরে কি থাকে? হোয়াইট। তাহলে মস্তিষ্কের বাইরে কি ম্যাটার থাকবে? গ্রে ম্যাটার। ভেতরে কি ম্যাটার থাকবে? হোয়াইট ম্যাটার। ঠিক আছে, তাহলে আজকে থেকে নারিকেল ইকুয়ালস টু কি? মস্তিষ্ক। তার মানে সবার কি আছে? একটা করে নারিকেল আছে। এখন দেখো যদি স্পাইনাল কর্ডের ক্ষেত্রে তখন কি হবে? উল্টা হবে। তাহলে স্পাইনাল কর্ডের বাইরে কি হবে? হোয়াইট, আর ভেতরে কি হবে? গ্রে। ওকে, আর নর্মালি কি হয় পরীক্ষার হলে গিয়ে কোনটা কি এটা আমাদের ঘোলায় যায়, এই জন্য আমরা এমনভাবে শিখবো মানে আমার কখনো ঘোলায় না যায়। তাহলে নারিকেল কি? বাইরে হচ্ছে গ্রে, ভেতরে হোয়াইট। মস্তিষ্ক কি হবে? বাইরে গ্রে ম্যাটার, ভেতরে হোয়াইট ম্যাটার। স্পাইনাল কর্ড কি হবে? উল্টা, বাইরে হোয়াইট, ভেতরে গ্রে। লিখছো? বাইরে হোয়াইট, ভেতরে গ্রে। ওকে, এবার চলো আমরা এবার পড়বো হচ্ছে মস্তিষ্ক, বাট এটা এখন পড়বো না, আমরা আজকে পড়বো সবাই হচ্ছে ওই তোমাদের শিটের একদম লাস্ট পেজে চলে যাও। এই ছকটা পড়বো আমরা, কারণ মস্তিষ্ক আজকে পড়ালে তোমরা শেষ করতে পারবে না, এজন্য আমরা এটা পড়বো। এই ছকটার কথাই বলতেছিলাম। এই ছকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছক, এবং এখানে সেই 12 জোড়া করোটিক স্নায়ু আছে। চলো আমরা পড়া শুরু করব। আগে সবাই নামগুলো একবার দেখো, বাম সাইডে নামগুলো আছে। প্রথমেই যে বলছিলাম যে এই স্নায়ুগুলো মানে করোটিক, দেখো করোটিক স্নায়ুর যে ছকটা আছে এই ছক থেকে প্রশ্ন আসবেই আসবে। তো করোটিক স্নায়ুর ছকটা এত বেশি ইম্পর্টেন্ট, তো আমরা ডিটেলস খুব সুন্দর করে বুঝে বুঝে পড়বো। প্রথমে আসো নামগুলো পড়ি। প্রথমে 1 নম্বরের নাম বলো কি? অলফ্যাক্টরি। 2 নম্বর কি? অপটিক। 3 অকুলোমোটর। 4 কি? ট্রক্লিয়ার। 5 ট্রাইজেমিনাল। 6 অ্যাবডুসেন্স। 7 কি? ফেসিয়াল। 8 ভেস্টিবুলোকক্লিয়াল বা অডিটরি। 9 কি? গ্লোসোফ্যারিঞ্জিয়াল। 10 ভেগাস। 11 স্পাইনাল অ্যাক্সেসরি। আর 12 কি? হাইপোগ্লোসাল। তো আরেকবার সবাইকে পড়তে হবে, আমি এবার একটু সুন্দর করে পড়াই দিব। প্রথমে 3টা পড়ো একবারে, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। রিপিট করো, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। এখান থেকে পড়ে শেষ করে সব যেতে হবে। পড়ার পরে আমি পড়াও জিজ্ঞেস করবো, ঠিক আছে? সবাই মুখস্থ করে দেবো পুরো ছক ইনশাল্লাহ। তো বলো কি কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। আবার বলো কি কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। 4 5 কি? ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। বলো আবার, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। এবার 5টা বলো তো কি কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। ঠিক আছে, এবার দেখো অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি। পরে 3টা বলো তো কি কি? অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি। আচ্ছা দেখো 9 আর 10, 9 নাম্বারের নাম হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, আর 10 কি? তোমাদের পড়েছিলাম ভেগাস। ভেগাস 10 পাশে লিখে রাখো। ভেগাস কি? ভেগাস 10 কি পড়বো আমরা? ভেগাস 10 মনে আছে? ভেগাস 10 কাশি। ভেগাস 10 কাশি। পঞ্চম অধ্যায়ে তোমরা তো যারা আমার স্টুডেন্ট ব্যাচে পড়েছিলাম, তো কাশি ভেগাস 10 মানে কাশি হয় কোন স্নায়ু দিয়ে? পঞ্চম অধ্যায়ে আছে ভেগাস স্নায়ু। এটা কয় নাম্বার স্নায়ু? 10। ভেগাস 10 কাশি। আচ্ছা এবার দেখো ভেগাস 10 কাশি। এরপর আসছে স্পাইনাল অ্যাক্সেসরি আর হাইপোগ্লোসাল। তো একটা জিনিস তোমাদের বোঝাই দিই, দেখো বলো তো হাইপো মানে কি? হাইপো মানে কি? নিচে, কম, নিচে। পুরো ছকের সবার নিচে যে তার নামে অবশ্যই কি থাকবে? হাইপো থাকবে। সুতরাং এটার নাম হচ্ছে হাইপোগ্লোসাল। গ্লোসো মানে জিহ্বা, পরে বোঝাই দিব। এবার দেখো সবাই এবার চলে আসো স্পাইনাল অ্যাক্সেসরি। অ্যাক্সেসরি হচ্ছে 11। কি মনে রাখবা? অ্যাক্সেসরি কি হবে? 11। 11 মান করতে পারো? 11। তো বলো অ্যাক্সেসরি কি হবে? 11। আর 12 নাম্বার হচ্ছে সবার লাস্টে হাইপোগ্লোসাল। এখন এভাবে আমরা মনে রাখতে পারি। প্রথম 5টা কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। আচ্ছা এবার শোনো, এখানে একটা ঘটনা আছে। তো ঘটনাটা হচ্ছে তোমরা কখনো শুনছো বরিশালের মানুষরা কি বলে? আইতে হাল যাইতে হাল, মগবাড়ি বরিহাল।
আমি আগের ব্যাচে এটা বলার কারণে দুজন আমার খুব প্রতিবাদ করে উঠছে। আমি বললাম কনগ্রাচুলেশনস, তোমরা তো বরিশালের, বুঝে ফেলছি। দেখো তো তোমরা কেউ আসো নাকি? এভাবে এভাবে ধাক্কা দিচ্ছ কেন ওকে? ও আচ্ছা, শোনো তো, বরিশালের মানুষটা কি বলে, তাদের বাসায় যাইতে গেলে খাল পার হতে হয়, তাহলে আইতে হাল যাইতে হাল মগবাড়ি বরিহাল। এখন তো বরিহালের দুই ভাই বোন, একজনের বড় বোনের নাম হচ্ছে তিথি, আর ছোট যে ভাই সে খুব ছোট, সে হচ্ছে তিথি আফাকে ছোট বাচ্চারা কিভাবে ডাকে? টিটি আফা বলে ডাকে। কি বলে ডাকে? টিটি আফা। এখন ডাকতেছে আফাকে যে ও টিটি আফা, কি বলে ডাকছে বলো? তোমরা সবাই এই উপরে লিখে রাখো, এই দেখো তোমাদের উপরে জায়গা আছে, সবাই লেখো ও টিটি আফা। কি বলে ডাকছে বলো? ও টিটি আফা। বলো কি বলছে? ও মানে কি? তিনটা ও, ও টিটি আফা। এখন আফা ডাক শুনবে না, কি বলবে? জি ভাই। কি বলবে? জি তারপরে ভি, মানে জি ভাই। এবার দেখো আশি, আশি না বলে ওরা কি বলে? দেখো বরিশালটা বলে বরিহাল, আশিটা কি বলবে? আহি। তাহলে কি বলবে? দেখো যে আহি, এ এইচ লিখে রাখো, আহি। তাহলে ও টিটিয়াফা জি ভাই আহি। বলো এবার কি বলবে? ও টিটিয়াফা জি ভাই আহি। তাহলে ওতে কি হবে? ওতে কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। আমি তো শেখাই দিলাম প্রথমে, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। টিটিয়াফাতে কি হবে? ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। এবার আফা নিয়ে একটু ঝামেলা বাঁধে। আফাতে হচ্ছে অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি। আবার বলো কি কি? অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি। তো জি ভাইতে কি হবে? জি ভাইতে কি হবে? গ্লোসোফ্যারেঞ্জিয়াল ভেগাস। আহিতে কি হবে? অ্যাক্সেসরি হাইপোগ্লোসাল। অ্যাক্সেসরি মানে স্পাইনাল অ্যাক্সেসরি হাইপোগ্লোসাল। জি ভাই আহি। ওকে, এবার শোনো, দাদা আমরা একটু ডিটেলসে পড়বো, তুমি এগুলো বারবার পড়লে তোমার পুরোটাই মিলে যাবে। এবার মনোযোগ দাও, স্পেসিফিক করে পড়াই দিই। অল ফ্যাক্টরি, দেখো অল ফ্যাক্টরি কি নেয়? ঘ্রাণ। গুল করে ফেলো, ঘ্রাণ। তোমরা কি জানো পৃথিবীতে যত ফ্যাক্টরি আছে, যেন ময়লার ফ্যাক্টরি হোক বা খাবারের ফ্যাক্টরি হোক, তুমি ফ্যাক্টরি পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কি পাবা? ঘ্রাণ পাবা অথবা গন্ধ পাবা, তাই না? ঘ্রাণ অথবা গন্ধ। পৃথিবীতে যত ফ্যাক্টরি আছে, অল ফ্যাক্টরি, সব ফ্যাক্টরি পাশ দিয়ে যাওয়ার সময় তুমি কি পাবা? ঘ্রাণ অথবা গন্ধ। তাহলে ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছাবে কে? অল ফ্যাক্টরি স্নায়ু। কোন স্নায়ু? অল ফ্যাক্টরি। এখন শুধু কি তুমি ফ্যাক্টরি পাশ দিয়ে হাঁটছো কখনো? হাঁটো নাই, কিন্তু সবাই ডাক বাংলার এই চশমার দোকানের পাশ দিয়ে সবাই হাঁটছো। বলো ডাক বাংলার চশমার দোকানের নামের সাথে কি থাকে সবগুলোতে? অপটিক, অপটিক্যালস, অপটিক্স, তাই না? তাহলে বলতো অপটিক্স স্নায়ু কি করতে সাহায্য করবে? চশমার দোকানে কি থাকে? চশমা দিয়ে দেখতে সাহায্য করে। তাহলে কি হবে? অপটিক কি হবে? দর্শন অনুভূতি যোগাবে। তাহলে অপটিক কি হবে? দর্শন অনুভূতি। ক্লিয়ার? তাহলে অলফ্যাক্টরি হচ্ছে ঘ্রাণ, অপটিক কি? দর্শন। ওকে, এবার অকুলো মোটর। অকুলো মানে হচ্ছে চোখ। অকুলো মানে কি? চোখ। এই যে মোটর মানে কি? চোখে তুমি নির্দেশ দিবা, চোখ ঘুরবে। চোখ কি করে তোমাদের? আমাদের এখান থেকে তুমি মাথা তোমার কি এরকম আটকে রাখছো, তুমি এদিকে তাকাবা, তখন কিন্তু মাথা এরকম ঘোরানো লাগবে, এরকম করে তাকাই দিতে হবে, তাই না? তো এরকম এরকম করে চোখ আমরা কি করি? ঘুরাই না? চোখের চারপাশে যে ঘুরাইতে, ঘুরতেছে কি বেলাল? ওই তো তোমার ঘুরছে, সমস্যা নাই, তোমার চোখ ঠিক আছে। দেখো তাহলে এই যে চোখ ঘুরতেছে, এটাকে আমরা বলি কি? অক্ষিগোলকের সঞ্চালন। কি বলি? ওই চোখের গোল্লাটাকে কি বলা হয়? অক্ষিগোলক। তাহলে অক্ষিগোলকের সঞ্চালন করে কে কে? দেখো তো, 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার। তাহলে আমরা কি বলবো? দেখো পাশে লিখে রাখো 3, 4, 6। তাহলে অক্ষিগোলকের সঞ্চালন কে কে করে? 3, 4, 6। রিপিট করো। তো অক্ষিগোলকের সঞ্চালন কে কে করে? 3, 4, 6। কে কে করে? 3, 4, 6। অক্ষিগোলকের সঞ্চালন হচ্ছে 3, 4, 6। ওকে, এরপর চলে আসো ট্রক্লিয়ার তো হয়ে গেল। ট্রাইজেমিনাল, ভেতরে আরো কিছু কথা আছে, আমি পড়াই দিবনি। ট্রাইজেমিনালের দিকে তাকাও। ট্রাইজেমিনালে, আচ্ছা আমার মনে হয় একসাথে পড়াই দেওয়া উচিত। ট্রক্লিয়ার আর হচ্ছে অ্যাবডুসেন্স। দেখো ট্রক্লিয়ারে মানে আমাদের তো চোখে মোট 6টা স্পেসিফিক পেশি থাকে, যে পেশিগুলো চোখকে ঘুরায়। এই 6টার মধ্যে 2টা খুব স্পেসিফিক করে স্নায়ু কানেক্ট করে। যেমন সুপিরিয়র অবলিক নামে একটা পেশি আছে, এই পেশিকে সিগন্যাল দেওয়া হচ্ছে ট্রক্লিয়ার। আর বহি রেকটাস, দেখো বহিকে আমরা ইংলিশে বলি হচ্ছে ল্যাটারাল। কি বলি? তাহলে ল্যাটারাল রেকটাস, এই পেশিকে সিগন্যাল দেয় কোন স্নায়ু? অ্যাবডুসেন্স। মানে কয় নাম্বার সে? 6 নাম্বার। দেখো 3, 4, 6 কি করে? অক্ষিগোলকে সঞ্চালন করে। তাহলে অক্ষিগোলকে যে পেশিগুলো আছে, সেই পেশিগুলোকে সিগন্যাল দিবে কে? তোমার একটু পেশিগুলো দেখাই। এইদিকে তাকাও, এই যে দেখছো
চোখের সাইডে কি থাকে, এই যে দেখো, এই যে চোখ এদিকে তাকাচ্ছে, মাঝখানে উপরের দিকে তাকাইছে, হেল এই উল্টাই দিছে নাকি নিচের দিকে তাকাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এই যে এগুলো হচ্ছে পেশি। ওকে, তো সুপিরিয়র মানে উপরে, মিডিয়াল মানে ভেতরে, এগুলো পরে পড়াবো। চোখ পড়ানোর সময়, আগামী দিন চোখ পড়ানোর সময় পড়াই দিব। এখন আমাকে বলো তাহলে সুপিরিয়র অবলিক ওই পেশিকে সাপ্লাই দেয় কয় নাম্বার স্নায়ু? 4 নাম্বার। তাহলে আমরা কি মনে রাখবো? সুপিরিয়র অবলিক 4, SO4। তাহলে কি লিখবো আমরা? SO4 মানে সালফেট, মানে SO4 তে কি হবে? সুপিরিয়র অবলিক 4। বলো SO4 তে কি হবে? সুপিরিয়র অবলিক 4। SO4 তে কি হবে? সুপিরিয়র অবলিক 4। আচ্ছা এবার আসো ল্যাটারাল রেকটাস, তাহলে কি মনে রাখবো? LR6। কি মনে রাখবা? LR6 তে কি হবে? ল্যাটারাল রেকটাস 6। তাহলে বলো SO4 মানে কি? সুপিরিয়র অবলিক 4। LR6 মানে কি? ল্যাটারাল রেকটাস 6। তাহলে SO4 LR6। ওকে, এরপর আসো ট্রাইজেমিনাল। দেখো ট্রাইজেমিনালের 3টা শাখা আছে, নাম কি? অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। তো সবাই এরকম করো, এরকম পারো? 3টা আঙ্গুল বের করে দাও, 3টা আঙ্গুল, হ্যাঁ 3টা, এটাও থাকবে, হয়েছে? এবার দেখো এইখানে দেখো কানেক্ট করো, এই এবার দেখো এই যে এটা হচ্ছে চোখে দিবে, এটা হচ্ছে অপথ্যালমিক, এই জায়গা দিবে হচ্ছে ম্যাক্সিলা, না এটা ম্যাক্সিলারি, আর এটা কই দিবে? ম্যান্ডিবুলার। তাহলে 3টা শাখা, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। ঠিক আছে, এটা বেসিক বুঝে পড়াই দিলাম। এবং দেখো পুরা মুখে, তোমার মুখের জমিনে বিস্তৃত হয়ে আছে একটা স্নায়ু, তার নাম কি? ট্রাইজেমিনাল। তাহলে সবচেয়ে বিস্তৃত স্নায়ুকে? ট্রাইজেমিনাল। তাহলে বিস্তৃত স্নায়ুকে পুরো জায়গা জুড়ে আছে না? চোখ, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। আর যদি কারো মানে না আমার এগুলো ভালো লাগে না, তাহলে কি পড়বা? মম পড়বা, মম। তাহলে ম্যাক্সিলারি, অপথ্যালমিক, ম্যান্ডিবুলার। ঠিক আছে, এবার আসো ট্রাইজেমিনাল। ট্রাই মানে কি বলো? 3। আরও একটা বললাম ট্রাই মানে 3, তাহলে শাখা কয়টা হবে? 3টা হবে। ওকে, এগুলা দিয়ে এর সাথে সংশ্লিষ্ট অঙ্গ মানে কি? চোখে, এখানে এখানে সংশ্লিষ্ট অঙ্গে কাজ করে, এটা ওইভাবে পরীক্ষাতে আসে না। এবার আসো অ্যাবডুসেন্স তো বলছি, LR6 6 নাম্বার। 7টা খুবই সুন্দর, 7 আসলেই সুন্দর। কেন বলো তো? কারণ দেখো ফেসিয়াল, ফেসিয়ালে কি আছে? স আছে না? সতে কি হবে? 7। কি বলবো? ফেসিয়াল 7। কি মনে রাখবো আমরা? ফেসিয়াল 7। আর যার নাম 7 সে কি গ্রহণ করবে? স্বাদ। দেখো যার নাম 7 সে কি গ্রহণ করবে? স্বাদ। ফেসিয়াল 7 স্বাদ। কি বলবো আমরা? ফেসিয়াল 7 স্বাদ। তাহলে ফেসিয়াল 7 স্বাদ। ওকে, শুধু স্বাদ নিলে কি হবে? কারণ তোমার মুখে সুন্দর একটা খাবার তুমি নিচ্ছ, অনেক বেশি টেস্টি, অনেক স্বাদ, তুমি চাপাবা না এবার? চর্বণ। ঠিক আছে, তো চর্বণ এগুলো খুব কম আসে পরীক্ষাতে, জাস্ট স্বাদ চর্বণ পড়তে পারো। ওকে, এবার চলো গ্রীবা সঞ্চালনটা অত বেশি গুরুত্বপূর্ণ না, এবার চলে আসি, বাট ফালতু কোশ্চেন দিতে পারে, বাট নর্মালি ওটা ইম্পর্টেন্ট না। এবার আসো প্যালেটাইন আর হায়ার ম্যান্ডিবুলার একটু পড়তে। প্যালেটাইন মানে কি? প্যালেট মানে কি? তালু, মুখের তালু। ঠিক আছে, আর ম্যান্ডিবল নিচের দিকে থাকে। এবার আসো এটা অডিটরি, কীভাবে মনে রাখবে? দেখো অডিটরি, আমরা অডিও শুনি না, আমরা কি শুনি? তোমরা কি শোনো? আসো অডিও মানে কি তাই বলো? শোনা। অডিও কি? শ্রবণ না? অডিও, অডিটরি কি মনে রাখবো? দেখো যে অডিটরি, অ আর ট আছে, অডিটরি হচ্ছে 8। অডিটরি কি হবে? 8। তাহলে অডিটরি কি হবে? 8। আর 8 হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়াল। আসলে এটা থাকে হচ্ছে আমাদের কি কাজ করে? শ্রবণ ও ভারসাম্য। তোমরা কি জানো যে আমাদের কান কি কাজ করে? শুনি কি দিয়ে? কান দিয়ে। এটা আসলে কানের মধ্যে থাকে স্নায়ু, এবং কান কিন্তু একটা কাজ করে না। কান যেমন শ্রবণে সাহায্য করে, কান ভারসাম্যও রক্ষা করে। মানে তোমার কেউ ধাক্কা দিলে তুমি পড়বা না, আবার সোজা হয়ে যাবে না। তাহলে এটা হচ্ছে কে করে? ভারসাম্য রক্ষা করে কে? কান। কানের মধ্যে 2টা জিনিস থাকে, ভারসাম্য রক্ষাকারী অঙ্গ থাকে আর শ্রবণ অঙ্গ থাকে। এখন ভেস্টিবুলো, এই ভেস্টিবুলো হচ্ছে ভেস্টিবুলো ভতে, ভেস্টিবুলো ভতে ভারসাম্য। এবার তো ভেস্টিবুলো কি করে? ভারসাম্য রক্ষা করে। আর ককলিয়া, ককলিয়া হচ্ছে কানে শোনা। তাহলে শুনতে সাহায্য করে কে? ককলিয়া। না শাখা না, এর মানে আমি তোমাদের এগুলো এই এখন এটা বললে আসলে হবে না, ওই ডিটেলস যখন পড়বা তখন। ঠিক আছে, মানে এই কান থেকে একটা যাবে শব্দ নিয়ে, শব্দের সিগন্যাল নিয়ে, আর একটা যায় হচ্ছে ভারসাম্য রক্ষাকারী সিস্টেম নিয়ে। এগুলো ডিটেলস আছে অনেক। ওকে, বেসিক পড়লে ওটা হয়ে যাবে। এখন চলে আসো গ্লোসোফ্যারিঞ্জিয়াল। দেখো গ্লোসোফ্যারিঞ্জিয়াল তোমাদের ঝামেলা হয়, কিন্তু ঝামেলা বাঁধার কোনো কারণ নাই, কারণ বেসিক পারলে শব্দটা শুনলে তুমি এমনিই পারবা। দেখো বলো গ্লোসো আর ফ্যারিঞ্জিয়াল। গ্লোসো মানে হচ্ছে জিহ্বা। বাচ্চারা বলো গ্লোসো মানে কি? বলো ফ্যারিংস মানে কি?
গলবিল। ফ্যারিংস মানে কি? গলবিল। আসবে? ফ্যারিংস মানে কি? গলবিল। তাহলে দেখো গ্লোসো ফ্যারিঞ্জিয়াল, তাহলে জিহ্বা আর গলবিল। তাহলে বলো তো গ্লোসো ফ্যারিঞ্জিয়াল কি করবে? জিহ্বা ও গলবিলের সঞ্চালন কি করবে? জিহ্বা ও গলবিলের সঞ্চালন কে করবে? গ্লোসো ফ্যারিঞ্জিয়াল। ওকে, গ্লোসো ফ্যারিঞ্জিয়াল হচ্ছে 9 নাম্বার। এখন 12 নাম্বারটা পড়বো আমরা। দেখো তো 12 নাম্বারে কাজে কি লেখা আছে? কি লেখা? জিহ্বার বিচলন। আর উপরে কি পড়ছো? দেখো এর নাম কি? 12 না? যার নাম 12 সে জিহ্বার কি করবে? বিচলন করবে, ঠিক আছে। আর যার নাম 9 তার নাম কি? গ্লোসো ফ্যারিঞ্জিয়াল। এই যে সে কি করবে? জিহ্বার সঞ্চালন। তাহলে মনে করো জিহ্বা ও গলবিলের সঞ্চালন কে করবে? গ্লোসো ফ্যারিঞ্জিয়াল। আর জিহ্বার বিচলন বললে কি হবে? 12, ঠিক আছে। বিচলন বললে কি হবে? 12, মানে হাইপোগ্লোসাল। ওইখানে গ্লোসো আছে না? গ্লোসো মানে কি? জিহ্বা। ওকে, এবার আসো ক্ষুধার্ত স্নায়ুকে ভেগাস। দেখো উপরে কি লেখা আছে? ক্ষুধার্ত। তোমরা গোপাল ভাঁড় দেখছো? গোপাল কাকারে দেখেছো? গোপাল ভাঁড়ের গোপালের নাম কি? গোপাল কাকা। তার পেট অনেক মোটা, কারণ সে সারাদিন কি করে? খায়। কারণ তার সারাদিন কি পায়? ক্ষুধা পায়। সে কেমন থাকে? ক্ষুধার্ত। দেখো ক্ষুধার্ত স্নায়ু কি হবে জানো? গোপাল কাকা। ক্ষুধার্ত কি হবে? গোপাল কাকা। তো ভেগাস হচ্ছে ক্ষুধার্ত স্নায়ু। এখন দেখো খেয়াল করো, এটা আসলে কোথায় কোথায় যায়? ষড়যন্ত্র, হৃৎপিণ্ড, পাকস্থলী, ফুসফুস। তো ফুসফুসের নাম কি? পালমোনাস, তো পালমোনারি। হৃৎপিণ্ডের নাম কি? কার্ডিয়াক, সো কার্ডিয়াক। ষড়যন্ত্র কি? ল্যারিংস, ল্যারিঞ্জিয়াল। পাকস্থলী কি? গ্যাস্ট্রিক। সবগুলোর সাথে মিলছে। এবার আমি একটা জিনিস বেসিক বলি তোমাকে। তো গোপাল কাকা মানে আসলে কি? গোপাল কাকা মানে হচ্ছে গ্যাস্ট্রিক, পালমোনারি, ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক। গোপাল কাকা মানে কি? গ্যাস্ট্রিক, পালমোনারি, ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক। বাট তুমি যদি শোনো, এখন যেটা হয় যে রিসেন্ট এখন কোচিংয়ে, মেডিকেল কোচিংয়ে যাও তো পরীক্ষা ডিসেম্বরের 12 তারিখে হতে পারে। তো প্রতি বছর তো ঝামেলা করে। এই বছর একটা ঝামেলা হচ্ছে কি, একসাথে নিবে পরীক্ষা, মেডিকেল ডেন্টাল একসাথে নিবে, আবার আলাদা নিবে। বলছি তোমাদের একসাথে নেওয়ার একটা চিন্তা করেছে। আগে কি হতো? আগে মানে গত কয়েক বছরে আলাদা হয়েছে। মেডিকেল আগে হয়েছে, পরে 1 মাস পরে বা 1.5 মাস পরে বা 20 দিন পরে ডেন্টাল হয়েছে। এবার দেখো এই কয়েক বছর আগে যে আলাদা হয়ে গেল, তার আগে কেমন ছিল জানো? একসাথে ছিল। তার আগে কেমন ছিল? আলাদা। মানে আলাদা ছিল, পরে একসাথে হয়েছে, পরে আবার আলাদা হয়েছে, পরে আবার এখন একসাথে হতে যাচ্ছে। মানে ওই আমাদের আজমল স্যারের বইয়ের মতো, আগে একরকম ছিল, পরে চেঞ্জ করে এটা বানায়, পরে আবার চেঞ্জ করে আগেরটা দিয়ে দেয়, ঠিক আছে। এখন এখানে যেটা হচ্ছে, এইখানে এই আমি দেখছি 90% স্টুডেন্ট, কোচিংয়ের 80-90% স্টুডেন্ট জীবনে প্রথম এই অধ্যায় পড়তেছে। বুঝতে পারছো? মানে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়। আরও তো এটা অনেক বড় ছোটো অধ্যায়, রেগুলার স্টুডেন্টই ঠিকমতো পড়ে না। তো এই অধ্যায় জীবনে প্রথম পড়তেছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। এখন ওরা তো প্রথমবার পড়ে এইসব তো পড়ে তো মনে রাখা লাগবে, পড়লে তো শুধু হয় না। তোমাদের আমি 1 ঘন্টা ধরে এইটুক পড়াইছি, আর ওদের 2-2.5 ঘন্টায় পুরো বই শেষ হয়ে যায়, ঠিক আছে। 1.5 ঘন্টায় পুরো অনেক সময় পড়ে পড়াই দিই। এখন এটা বেসিক চিন্তা করতে হবে তোমাকে। কেমন? ধরো এখানে কি থাকে আমাদের? ষড়যন্ত্র বা ল্যারিংস, এখান থেকে নামে, ভেগাসটা এখান থেকে নামে নিচের দিকে, ল্যারিংস। তারপরে কি থাকে? ফুসফুস, ল্যারিংস, পালমোনারি। তারপরে এখানে কি থাকে? হৃৎপিণ্ড। তার নিচে কি থাকে? পাকস্থলী। নর্মাল, বুঝা গেছে? এখান থেকে নামবে, সো এই জায়গায় সাপ্লাই দিবে, সহজ বিষয়। এবার আসলে স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইনাল অ্যাক্সেসরি মানে কি? যে স্পাইন, মেরুদণ্ডের সাথে আমাদের কানেক্টেড কে? মাথা না? যে মাথা আমরা যে ঘুরাই, পারো ঘুরাইতে মাথা? এই যে ঘুরাচ্ছে কে? অ্যাক্সেসরি। এই যে এক্সিস বরাবর যে ঘুরাচ্ছে, তাই এর নাম কি? স্পাইনাল অ্যাক্সেসরি। তো স্পাইনাল অ্যাক্সেসরি এটা কি করবে? মাথা ও কাঁধের সঞ্চালন। তাহলে বলো, মাথা আর কাঁধের সঞ্চালন করবে কে? স্পাইনাল অ্যাক্সেসরি, ঠিক আছে। আর অনেকে আছে তোমার এরকম একটা ছবি আঁকাই দিবে মানুষের মুখের মতো, মাথার মতো, এই 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 ওই ছবি আঁকায় মনে রাখা অনেক দেখা যায়। বাট ওটার থেকে তুমি আসলে বেসিক বুঝে মোটামুটি, এখন যেহেতু তোমরা পড়তেছো, এখন তোমরা ইজিলি পারবা। তাহলে আমাকে বলো, বা ওটার নাম কি বলো? ও টিটিয়াফা, জি ভাই আহি। তুমি যদি না মনে থাকে, তুমি পরপর লিখে রাখবা সবগুলা, জি ভাই আহি, তুমি এমনি মনে রাখতে পারো, মানে তোমার তো ব্রেনে আছে কোনটা কি নাম। তাহলে কি হবে? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, তাই না? আচ্ছা, তারপরে কি? অ্যাবডুসেন্স, সাথে কি? সাত কি? স্পেশাল কি? ফেসিয়াল। 8 কি? অডিটরি, নাম পারছি আমরা, ফেসিয়াল, অডিটরি। আর হচ্ছে 9 নম্বরের নাম কি? গ্লোসোফ্যারেঞ্জিয়াল। 10 কি? ভেগাস। 10। 11 কি? অ্যাক্সেসরি। 11 কি? আর 12 কি? হাইপোগ্লোসাল, সবার লাস্টে। তাহলে গ্রান নেয় কে? অলফ্যাক্টরি, ফ্যাক্টরি পাশ দিয়ে গ্রান। আর অপটিক কি? দর্শন। অকুলো মোটর, অক্ষিগোলকের সঞ্চালন করে কে কে? 3, 4, 6। তাহলে 5 নাম্বার কি? ট্রাইজেমিনাল, বিস্তৃত। আচ্ছা, আরেকটা আছে প্যাথেটিক স্নায়ু। প্যাথেটিক
ট্রক্লিয়াল প্যাথেটিক স্নায়ু, তোমাদের বইয়ে কোথায় কোথাও লেখা আছে প্যাথেটিক হচ্ছে ট্রক্লিয়ারের মধ্যে পাবো প্যাথেটিক স্নায়ুকে প্যাথেটিককে ট্রক্লিয়ার। আর আমরা আগামী দিনে আমি যখন তোমাদের চোখ পড়াবো তখন পড়াই দিবানি কায়াজমা তৈরি করে কে, এই যে এক্স আকৃতির অপটিক কায়াজমা তৈরি করে হচ্ছে অপটিক স্নায়ু কায়াজমা, এটা মনে হয় বের করছিলাম আমি এই যে চোখের মধ্যে কায়াজমা, নট কাইজামা, মানে বলে কাইজামা। তোমরা পড়ছো না কায়াজমা, কোষ বিভাজনের মধ্যে পড়ছো না কায়াজমা, এটা হচ্ছে এক্স আকৃতি, মানে বাম চোখের সিগন্যাল চলে আসে ব্রেনের ডান সাইডে, আর ডান চোখের সিগন্যাল কই আসে না, এটা আসলে এখান থেকে সিগন্যালগুলো ঠিকঠাকই আসে কিন্তু এরা একসাথে মিলে যায়, এটাকে বলা হয় অপটিক কায়াজমা মানে হচ্ছে এক্স আকৃতির। যাই হোক, এটা আমরা পরে পড়াই দিবনি তোমাদের। আর হচ্ছে শোনো, আরেকটা জিনিস পড়াই দিব, কি বইটই গোছাই ফেলতেছো কেন, শেষ তো, কিন্তু লাস্ট জিনিসটা পড়ে যাও যে কোনটা কোনটা সংবেদী, কোনটা কোনটা চেষ্টীয়, কোনটা কোনটা মোটর, একটু একবার দেখা উচিত না? সবাই নিচে লিখে রাখো 128 হচ্ছে সংবেদী। বলো সংবেদী কে কে, 1 2 8, সংবেদী কে কে 1 2 8, তাহলে 128 কি সংবেদী, 1 2 8 হচ্ছে সংবেদী। ওকে, এবার আসো চেষ্টীয় কে কে, চেষ্টীয় হচ্ছে 3 4 6 11 12, আর মোটর না, মিশ্র কি হবে 5 7 9 10। তো তোমরা যে যেটা ইচ্ছা সেটা পড়বা, কিন্তু সংবেদী সবাই পড়বা। সংবেদী কি 128, 1 2 8, আর বাকি যে কোনো একটা পারলে বাকিটা তুমি পারবা। এখন তুমি কোনটা বেশি প্রাধান্য দিবা? অনেকে আছে যে বেজোড় সংখ্যা ভালোবাসে, 5 7 9 তিনটা বেজোড়, এখন 10 তো জোড়। এখন 10 কেন? কারণ মিশ্র কি হবে 10, 10, 5 7 9 10, মিশ্র কি হবে 5 7 9 10, আর চেষ্টীয় কি হবে 3 4 6 11 12, যেটাই তুমি পড়ো।